আজকে আমার কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থের কবিতা জন্মান্তর। লিখেছেন সাহিত্যিক অর্পিতা আমি সরকার। ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। আমি চাই না হতে নববঙ্গ নবযুগের চালক। আমি নাইবা গেলেম বিলাত, নাইবা পেলেম রাজার খিলাত। যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো, জাগো রে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধি মন্থধ্বনি উঠল ঘরে ঘরে। হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু। হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো, জাগো রে ভাই, ডাকে পরস্পরে। ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। ওরে এপার ওপার আঁধার হলো কালিন্দিরি কুলে। ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে। হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে। ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে। যবে দোলার ফুলরশি দিবে নিপ শাখায় কষি, যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে। মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গ নবযুগের চালক। আমি জ্বালব না আঁধার দেশে সুসভ্যতার আলোক। যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপবালক, তবে চাই না হতে নববঙ্গ নবযুগের চালক। আমার এই আবৃত্তি পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।